নমস্কার সমস্ত দর্শকবৃন্দকে। আজ আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব লক্ষ্মীর ভাণ্ডারের ফর্ম ফিল আপ কীভাবে করব এবং কোথায় জমা দেবো এবং কী কী পদ্ধতি আছে, কী কী ডকুমেন্টস লাগবে। আজ আমরা সেই বিষয়ে আলোচনা করব। এই আলোচনা করার আগে সবাইকে রিকোয়েস্ট করব, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটা সম্পূর্ণ দেখুন। না হলে ছোট্ট একটা ভুলের কারণে হয়তো আপনার অ্যাপ্লিকেশানটা রিজেক্ট হয়ে যেতে পারে। চলুন আজকে আমরা ভিডিও চালু করি। আজকের ভিডিও আমরা সবাই জানি যে আমাদের দুয়ারে সরকার ক্যাম্প চালু হয়ে গেছে এবং এই ক্যাম্পে কীভাবে ফর্ম ফিল আপ করবো এবং কোথায় জমা দেবো এবং কী কী ডকুমেন্টস লাগবে সেই বিষয়ে আমরা এখানে দেখে নেব। চলো আমরা ফর্মটা ফিল আপ করি এবং আপনাদেরকে দেখিয়ে দিই কীভাবে ফর্ম ফিল আপ করতে হবে। চলুন আমরা আমাদের যে ফর্ম চলে এলাম। দেখুন, পশ্চিমবঙ্গ সরকার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প আবেদন বা অ্যাপ্লিকেশান ফর্ম। এই ফর্মটা আমাদেরকে এই ফর্মটা আমাদেরকে সুন্দরভাবে ফিল আপ করতে হবে এবং আপনার যে দুয়ারে সরকার ক্যাম্প, সেই ক্যাম্পে আপনাকে জমা করতে হবে। তো দেখুন, এই যে চারকোনা বক্সটা, এই বক্সে আপনি আপনার কালার পাসপোর্ট সাইজের ফটো একটা ভালো করে অ্যাটাচ করে দেবেন এবং সঙ্গে আরও 2 কপি ফটো আপনাকে ওই ফর্মের সাথে জমা করতে হবে। তারপর দেখুন অ্যাপ্লিকেশান আইডি, এটা আপনাকে কিছু করতে হবে না, এটা বাদ দেবেন। তারপরে অ্যাপ্লিকেশান ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদন, এখানে বলছে পার্সোনাল ডিটেলস, বলছে দেখুন দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নম্বর, এও আপনাকে ফিল আপ করতে হবে না, এও ছেড়ে দেবেন। দেওয়ার পরে এইখানে দেখুন স্বাস্থ্যসাথী কার্ড নম্বর, এইখানে সুন্দর করে আপনার যে স্বাস্থ্যসাথী কার্ডটা আছে সেই স্বাস্থ্যসাথী কার্ড নম্বর দেখে বসিয়ে দেবেন এবং এই আধার কার্ড নম্বরটা সুন্দরভাবে এখানে দেখে বসিয়ে দেবেন। দেওয়ার পরে যে মা বোন আবেদন করছে সেই মা এবং বোনের প্রথম নামটা, সেই নামটা এখানে বসিয়ে দেবেন। যেমন ধরে নিন কোনো মায়ের নাম শ্যামলী, এখানে সুন্দরভাবে শ্যামলী ক্যাপিটাল অক্ষরে বা বড় হাতের ইংরেজিতে লিখে দেবেন এবং যদি শ্যামলী রানী হয়ে থাকে তাহলে এখানে রানী দেবেন। তারপরে যে পদবী হবে সেটা মণ্ডল, সর্দার, নস্কর যেটা হবে সেটা এখানে বসিয়ে দেবেন। এখানে প্রথম নাম এবং এখানটায় লাস্ট নাম বা পদবী, আর এখানে মধ্য নাম যদি কী থাকে সেটা বসিয়ে দেবেন। দেওয়ার পরে দেখুন বলছে মোবাইল নম্বর, এখানে সুন্দরভাবে যে মোবাইল নম্বরটা আপনার কাছে আছে সচল অবস্থায় সেই নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। দেওয়ার পরে এখানে বলছে ইমেল আইডি আপনাকে দেওয়ার কোনো প্রয়োজন নেই, ইমেল আইডি ছেড়ে দিন। এখানে বলছে জন্ম তারিখ, ডেট অফ বার্থ, এখানে আপনি আধার কার্ড অনুযায়ী আপনার ডেট এবং মাস এবং বছরটা এখানে বসিয়ে দেবেন সুন্দরভাবে। দেওয়ার পরে দেখুন এখানে দেখাচ্ছে এজ অন 1/1/2021, এটা হবে 1/1/2024, মানে 2024 সাল অনুযায়ী আপনার বয়স কত। যদি আপনার বয়স 25 হয়ে থাকে তাহলে আপনি এই প্রকল্পে নাম লেখাতে পারবেন, না হলে আপনি নাম লেখাতে পারবেন না। এখানে পিতার নাম, যে ব্যক্তি আবেদন করছে তার পিতার নামটা এখানে বসিয়ে দেবেন সুন্দরভাবে। যদি মিডিল নাম কিছু শেখা থাকে তাহলে এখানে দেবে, না হলে পদবী এখানে দিয়ে দেবে। আর সবাইকে রিকোয়েস্ট করব ভিডিওটা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবে, তাহলে আপনাদের কোনো রকম ভুল হবে না এবং আপনি আপনার যে প্রকল্পের নাম লেখাতে চাচ্ছেন সেখানে আপনার নামটা উঠবে। এবং আপনি যদি বলেন যে আমার আর দেখার প্রয়োজন নেই তাহলে হয়তো ভুল হতে পারে এবং সেখানে হয়তো আপনার অ্যাপ্লিকেশান ফর্মটা রিজেক্ট করে দিতে পারে। তারপর বলছে মাদার নাম বা মাতার নাম, এখানে মায়ের নাম বসিয়ে দেবেন, এখানে পদবী বসিয়ে দেবেন। দেওয়ার পর যদি আপনি বিবাহিত হয়ে থাকেন তাহলে আপনার স্বামীর নামটা এখানে বসিয়ে দেবেন। দেওয়ার পরে আমাদের এরকম একটা পেজ চলে আসবে। এখানে বলছে আপনার জাতি কী, আপনি এসসি হলে এইখানে ঠিক চিহ্ন মারবেন, এসটি হলে এখানে ঠিক চিহ্ন মারবেন এবং অন্যান্য হলে এখানে ঠিক চিহ্ন মারবেন। এবং কার্ড যদি থেকে থাকে তাহলে আপনি এখানে কার্ড নাম্বার দেবেন, আর যদি কার্ড যদি না থেকে থাকে তাহলে এটাকে ছেড়ে দেবেন। তারপর চলে আসছে ডিস্ট্রিক্ট, এখানে আপনি কোন জেলার অন্তর্গত সেই জেলার নামটা সুন্দরভাবে লিখে দেবেন। সব কিছু ইংলিশেতে লিখতে হবে, বাংলাতে লিখলে হবে না, সব কিছু আপনি ইংরাজিতেই লিখবেন। তারপরে আপনার থানাটা এখানে সুন্দরভাবে আপনি যে থানার অন্তর্গত
সেই থানা নামটা এখানে সুন্দরভাবে লিখে দেবেন। দেওয়ার পরে ব্লক, মিউনিসিপ্যালিটি বা ক্রপ, আপনি যদি গ্রাম অঞ্চলে হয়ে থাকেন তাহলে আপনার ব্লকটা লিখে দেবেন, এবং মিউনিসিপ্যালিটি হয়ে থাকলে আপনি কোন মিউনিসিপ্যালিটির আন্ডারে আছেন সেটার নাম লিখে দেবেন। এবং গ্রাম পঞ্চায়েত, আপনি যদি গ্রামে হয়ে থাকেন তাহলে এখানে গ্রাম পঞ্চায়েতের নাম লিখে দেবেন, এবং যদি শহরে হয়ে থাকে তাহলে আপনার আমাকে ওয়ার্ড নম্বর লিখে দেবেন। এবার বলছে ভিলেজ, টাউন। ভিলেজ হয়ে থাকলে আপনি আপনার গ্রামের নাম লিখে দেবেন, এবং টাউন মানে শহর হয়ে থাকলে আপনি আপনার শহরের নামটা লিখে দেবেন। এবং এই যে হাউস বা প্রেমিস নাম্বার, দেখুন এখানে দেখুন এটা আপনি লিখতেও পারেন, নাও লিখতে পারেন। আর সবাইকে একটা কথা বলে দিই, দেখুন যে কোনো এই যে স্টার চিহ্ন দেওয়া আছে সেগুলোকে আপনাকে অবশ্যই ফিল আপ করতে হবে, কিন্তু এখানে দেখুন স্টার চিহ্ন দেওয়া নেই, মানে এটা আপনি ফিল আপ করতেও পারেন, নাও করতে পারেন। তারপর দেখুন পোস্ট অফিস, সুন্দরভাবে আপনি আপনার পোস্ট অফিস যেটা হবে সেটা লিখে দেবেন। দেওয়ার পরে আপনার যে পিনকোড নাম্বার হবে সেই পিনকোড নাম্বারটা এখানে সুন্দরভাবে বসিয়ে দেবেন। দেওয়ার পরে এই যে ডিটেলসটা, কন্ট্যাক্ট ডিটেলস বা যোগাযোগ, এটা আপনার কমপ্লিট হয়ে যাবে। হয়ে যাওয়ার পরে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিতে হবে। ব্যাঙ্ক অ্যাকাউন্ট না দিলে আপনার কিন্তু টাকা আসবে না, সেই জন্য আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটা খুব ভাইটাল একটা জিনিস। এখানে সুন্দরভাবে আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সমস্ত তথ্য বসিয়ে দেবেন। প্রথমত ব্যাঙ্কের নাম দেবেন, আপনার যে ব্যাঙ্কের অ্যাকাউন্ট আছে সেই ব্যাঙ্কের অ্যাকাউন্টের নাম লিখে দেবেন। এবং সবাইকে বলছি জয়েন্ট অ্যাকাউন্ট দেবেন না, যে মা এবং বোনের নামে আবেদন করছেন তার অবশ্যই সিঙ্গেল অ্যাকাউন্ট থাকা প্রয়োজন। তাই এখানে আপনার যে ব্যাঙ্ক থাকবে বা যদি জয়েন্ট অ্যাকাউন্ট হয়ে থাকে তাহলে আপনাদেরকে রিকোয়েস্ট করব অবশ্যই একটা সিঙ্গেল অ্যাকাউন্ট খুলে নিন, এবং সেই অ্যাকাউন্ট নাম্বার এবং সেই অ্যাকাউন্টের নাম এখানে বসিয়ে দিন। প্রথমত অ্যাকাউন্টের যে ব্যাঙ্কের বই সেই ব্যাঙ্কের নাম এখানে লিখবেন। তারপরে সেই ব্যাঙ্কের শাখা বা কোথায় অবস্থিত সেই জায়গাটার নাম লিখবেন। তারপরে সুন্দরভাবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, এই ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা খুব ভাইটাল জিনিস, সুন্দরভাবে এখানে দেখে থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা লিখে দেবেন। তারপরে আইএফএসসি কোড নাম্বার, দেখবেন ব্যাঙ্কের ফার্স্ট পেজে সেখানে অ্যাকাউন্ট নাম্বার, আইএফএস কোড নাম্বার সব কিছু দেওয়া থাকে, এখানে আপনি দেখে থেকে আইএফএস কোড নাম্বারটাও দিয়ে দেবেন। দিলে ব্যাঙ্কের ডিটেলস আপনার কমপ্লিট। তারপরে দেখুন আপনি এই ডকুমেন্টের সাথে কী কী জমা দিচ্ছেন। কালার পাসপোর্ট সাইজের ফটো এবং টিক চিহ্ন মারবেন। স্বাস্থ্য আইডি কার্ডের ফটোকপি বা জেরক্স, এখানে আপনি ঠিক চিহ্ন মারবেন, এখানে আপনি ঠিক চিহ্ন মারবেন। তারপরে আসছে আধার কার্ড এর জেরক্স, এখানে আপনি ঠিক চিহ্ন মারবেন। এটা এসসি এসটি কাস্ট সার্টিফিকেট যদি থাকে তো ভালো, না থাকলে দিতে হবে না, তার জন্য এখানে আপনাকে ঠিক চিহ্ন মারতে হবে। যদি আপনি দিয়ে থাকেন তাহলে ঠিক চিহ্ন মারবেন, না হলে আপনাকে ঠিক চিহ্ন মারতে হবে না। তারপরে এখানে অবশ্যই ব্যাঙ্ক অ্যাকাউন্টের পাসবইয়ের প্রথম যে পেজ তার তোমার জেরক্স ঠিক চিহ্ন মারবেন, এবং এখানে আপনাকে কিছু মারতে হবে না। এই হয়ে গেল আপনার ফর্ম ফিল আপের প্রথম ধাপ। তারপরে চলে আসছে এখানে আপনি আপনার সই করে দেবেন, এবং যেদিন জমা করছেন সেই তারিখটা আপনি এখানে বসিয়ে দেবেন। দেওয়ার পরে লিখবেন আমি অমুকের কন্যা, মানে আপনি আপনার বাবার নাম, এবং যদি স্বামী থেকে থাকে তাহলে স্বামীর নাম এখানে লিখে দেবেন। বাবার নাম লিখলে তাই কন্যাটা ঠিক মারবেন, স্বামীর নাম লিখলে স্ত্রীটা ঠিক মারবেন। এবং কত তারিখে জমা দিচ্ছেন সেই তারিখটা এখানে লিখে দেবেন। দেওয়ার পরে মোবাইল নাম্বার দিয়ে দেবেন, এখানে আবার স্বাস্থ্য সাথী কার্ড নাম্বার দিয়ে দেবেন, তারপরে আধার কার্ড নাম্বার দিয়ে দেবেন। দেওয়ার পরে এই ফর্মটা পুরোটাই নিয়ে সেই সাথে আপনার আধার কার্ড, সেই সাথে আপনার ব্যাঙ্কের পাসবুক, আধার কার্ড, স্বাস্থ্যসাথী কার্ড এবং ফটো সব কিছু নিয়ে আপনার নিকটবর্তী যে দুয়ারে সরকার ক্যাম্প হচ্ছে সেই ক্যাম্পে যে অফিসার এই দায়িত্ব আছে সেই অফিসারকে আপনি জমা দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার ঠিক 1 মাস পর থেকে আপনার লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢোকা চালু হয়ে যাবে। এবং দুয়ারে সরকারে জমা দেওয়ার ঠিক 1 মাস পরে আপনি চেক করে থাকবেন, দেখবেন এমন একটা অ্যাপ্লিকেশান আইডি আপনার এসএমএসের মাধ্যমে আপনার ফোনে পাঠিয়ে দেবেন, এবং আপনি চেক করতে পারেন। এবং কীভাবে লক্ষ্মীর ভাণ্ডার স্ট্যাটাস চেক করবেন সেটা আমার এই ভিডিওতে দেওয়া আছে, আপনি দেখে নেবেন বা কমেন্ট করে আমাকে জানাতে পারেন। এবং চেক করার পরে দেখবেন এমনই আপনাদের একটা পেজ চলে আসবে, এবং সেখান থেকে আপনি সব কিছু চেক করতে পারবেন। এবং চেক করতে হলে বা কীভাবে চেক করতে হবে সেসব ভিডিও আমার
চ্যানেলে দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন, এবং না হলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাতে পারেন। থ্যাংক ইউ বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন, এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ।